করার মতো আজকে একটি গুরুত্বপূর্ণ হাজিরাতের আমল নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। ইতিমধ্যেই যদি আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের এই জালালি এমটিভিতে, আমাদের আরেকটি চ্যানেল আছে জালালি টিভি বিডি, আপনারা সেখানেও অ্যাড হতে পারেন অবশ্যই। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে এমন একটি তদবির আমি আপনাদেরকে শেয়ার করব, এমন একটি হাজিরাত, এমন একটি বিষয় শেয়ার করব যে হাজিরাতটা যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে অশেষ লাভ ফায়দা আপনি গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো একটা অংশ বাদ দিলে কিন্তু বুঝতে সমস্যা হবে, তখন আমার দোষ দিতে পারবেন না। এই হাজিরাতের আমলগুলি জেনে বুঝে শুনে প্রস্তুতি নিয়ে কিন্তু আপনারা আমলগুলো করবেন, ঠিক আছে? তো প্রিয় দর্শক শ্রোতা, চলেন কথা না পারি আমরা মূল আলোচনার দিকে চলে যাই। দর্শক শ্রোতা, 22 নম্বর একটি হামজাত সাধনা, মাত্র 7 দিনের মধ্যে আপনারা এই হাজিরাটি, এই সাধনাটি করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখেন এখানে যে মন্ত্রটি বা যে এসএমটি পড়তে হবে সেটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি। মুয়াকুহিলাজির আলা তাদাহুশাউ বাইগুলা মুলাহি, এটা হচ্ছে মন্ত্র। আমি আবার বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুয়াকুহিলা জি ইলা তাদাহুশাউ বায়াগলা মুলাহ, এটা হচ্ছে এসএম। এটাকে কেমনে দেখেন আমল করতে হবে আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। তরিকা: 12 যে 9 চাঁদি মঙ্গল নতুন চাঁদের যে কোনো চন্দ্র মাসের আরবি মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবারের দিন থেকে শুরু করতে হবে। পরহেজ করতে হই জালালি জামালি পরহেজ করতে হবে। এক ঘি কা চেরাগ জ্বালা কর, একটা ঘি দিয়ে বাতি বানাতে হবে, গরুর ঘি দিয়ে, গরুর ঘি দিয়ে একটি চেরাগ বানাতে হবে। দর্শক শ্রোতা, বাতি জ্বালাতে হবে। যখন আমলে বসবেন এটা রাখতে হবে পিছন দিকে, ঠিক আছে? 7 দিন আপনাকে জালালি জামালি পরহেজ করতে হবে। আর হচ্ছে এই ঘি দিয়ে বাতিটা জ্বালায় যখন আমল করবেন পিছন দিকে রাখতে হবে, যাতে করে ছায়াটা সামনের দিকে আসে, ঠিক আছে? আর আপনি কান্ধ ইয়া মাথে পর নজর জমা কর, যে ছায়াটা যখন সামনে আসবে নিচের ঘাড়ের উপরে বা মাথার উপরে আপনি খুব দৃষ্টিটা জমিয়ে দেখতে থাকবেন এবং 1000 বার এই দোয়াটি পাঠ করবেন, ঠিক আছে? 7 ইয়াউমে, 7 দিনের মধ্যে হামজাত হাজির হোকর, হামজার হাজির হবে, শরায়েত তয় করেগা এবং শর্ত শরায়েত নির্দিষ্ট করে নেবেন। সে কেমনে আসবে, কেমনে সহযোগিতা করবে, বিস্তারিত কথা বলে নেবেন। এটা হচ্ছে হামজার সাধনা 7 দিনের। কিন্তু জামালি পরহেজ করতে হবে, সে যে নিয়মে আছে সেই নিয়মে করতে হবে। যেখানে আমল করবেন ঘরটা সুবাসিত করতে হবে, সব মিলিয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে শরায়েত সোচ সমস্করকে করে হর কাম করেগা, যে শর্তগুলো দিবেন, যে সে তার সাথে কথোপকথন কীভাবে আসবে না আসবে, শর্তের ক্ষেত্রে যদি কোনো বিষয় ভুল করে ফেলেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। এই জন্য শর্তগুলো বুঝে সুরে শর্ত দিবেন, যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের টিভির সাথেই থাকবেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।